আপনার ফার্স্টে লাগবে 120 থেকে 150 গ্রামের একটা চিকেনের বেস পিস, বা লেগ পিস দিয়ে করতে পারেন, যা যেটা পছন্দ, যেহেতু আমরা বেস পিস দিয়ে করি। চিকেনটাকে মাঝখান থেকে আপনি ভেঙে নিতেও পারেন বা এভাবে রাখতে পারেন, এভাবে রাখলে ভালো। চিকেনটাকে আমরা এখন একটু হামার করে নেব। হামার করা শেষ। এটা মেরিনেট করার জন্য আমাদের যা যা লাগবে, এট ফার্স্ট আপনি একটু ডিজাইন মাছটা নেবেন, সল্ট, সামথিং সল্ট, এখন নেবেন ব্ল্যাক পেপার, তারপর একটু চিকেন পাউডার দিবেন টেস্টের জন্য, এরপর দিবেন অরিগানো, তারপরে রোজমেরি, সামথিং রোজমেরি। রোজমেরি একদমই কম দিতে হবে। তারপর হালকা একটু এইচপি সস, একটু এলপি, তারপর দিবেন আপনার বালসামিক ভিনেগার, এরপরে আপনি একটু বিবিকিউ সস দিয়ে দেবেন জাস্ট ফ্লেভারের জন্য। বিবিকিউ সসটা অবশ্যই আমেরিকান গার্ডেন হতে হবে। আর এরপর দিবেন একটু অলিভ অয়েল, পাপরিকা, সুইট পাপরিকা। এখন আমরা এটা ম্যারিনেশনে যাব। তারপরে আমরা টেস্টটা দেখবো কি অবস্থা। পারফেক্ট। এটার মধ্যে একটা জিনিস মিসিং আছে আমাদের, এটা গার্লিক কিমা দাও তো। একটু গার্লিক চপ দিলে ফ্লেভারটা ভালো আসে। আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। এটা ম্যাক্সিমাম 20 মিনিটস বা 30 মিনিটস যদি ফ্রোজেন করে রাখা যায় তা ভালো। আর যদি ফ্রোজেন সিস্টেম না থাকে এমনি তো রাখতে পারবেন, টেস্টটা ভালো আসবে। এখন আমরা যে চিকেনটা ম্যারিনেশন করে রাখছিলাম, চিকেন সিজলিং মিলটা, এটা আমরা ক্লিয়ারে ছেড়ে দিচ্ছি গ্রিল হওয়ার জন্য। আস্তে আস্তে গ্রিল হবে। অলমোস্ট কুক হয়ে গেছে। এখন আমরা চিকেন সিজলিং মিলটা সার্ভ করবো, বারবিকিউ সস আর চিলি সস। গার্নিশ রেডি। এখন আমরা চিকেনটা সার্ভ করবো গরম, এটা চিকেন পুড়ে না যায় এই জন্য আমরা স্লাইস টমেটো হিসেবে দিয়ে দিচ্ছি। আমরা এটার ভিতরে ভেজিটেবলটা বসিয়ে দেবো। চিকেনটা রেডি ছিল, চিকেনটা বসাবো। চিকেনটা বসানোর পরে একটা সস দিয়ে লেয়ার দেব, ড্রেসিং, সাদা সিঁদুনি, সাদা তেল, সাদা তেল দিলাম। এখন এটা লুক আসার জন্য, চিকেনটা লুক আসার জন্য একটা হোয়াইট সিসমিন আমরা উপরে গার্নিশ হিসেবে দিয়ে দিই। দেন এটা স্মুথ করার জন্য আমরা এখানে ইউজ করবো পিস বাটার।